সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমি সাউথ আফ্রিকা থেকে আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম চিকেন বিরিয়ানির একটি রেসিপি। যাই হোক, দেখতে থাকুন এবং শিখতে থাকুন। যারা আমার মতো প্রবাসে আছে তারা রান্না করে খেতে পারে। যাই হোক, এর মধ্যে প্রথমে কথা বলতে বলতে কিন্তু আমার চিকেন রান্না হয়ে গেছে। তো চিকেনগুলো নামিয়ে নিব। এখন দেখতে পাচ্ছেন এখানে চাউলের পাতিল বসিয়ে দিয়েছি। এখানে চাউলে আমি গরম পানি দিয়ে দিলাম, সাথে দারচিনি, এলাচি, তেজপাতা এবং হালকা সয়াবিন তেল দিয়ে দিবেন, তাহলে আপনার চালগুলো ঝরঝরা হয়ে যাবে। তো এই যে দেখতেছেন এর মধ্যে আমার চাউলগুলো হয়ে গেছে। তো চাউলগুলো কিন্তু অনেক ঝরঝরা হয়ে গেছে। আমি এখান থেকে পানি সরিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব সেই আগের থেকে রান্না করা চিকেনগুলো। এই যে দেখতে পাচ্ছেন চিকেন দিয়ে দিচ্ছি, এর উপরে একটু চাউল দিয়ে দিব। চাউল দেওয়ার পরে এখানে দিয়ে দিব পেঁয়াজের ভাজি বা পেঁয়াজ পাস্তা করে রাখা এগুলো। এর মধ্যে আমি ভেজে নিয়েছি কিছু আলু বখরা। এই যে দেখতেছেন আলু বখরাগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আলু বখরা দিব এক স্তর। এরপরে আবার কিছু চাউল দিয়ে দিব। চাউলের পরে আবার কিছু মাংস, আবার কিছু চাউল। তো এভাবে চলতে থাকবে। এরপরে এক পর্যায়ে এই যে এভাবে ভালোভাবে মিশিয়ে নেবেন অবশ্যই। আবার কিছু পেঁয়াজ পাস্তা দিয়ে দিবেন। এভাবে দিলে কিন্তু আপনার চিকেন বিরিয়ানিটা খুব ঘ্রাণ হবে বা খুবই মজা হবে। এর মধ্যে আমি আবার কিছু মাংস দিয়ে দিচ্ছি, মানে আপনি ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার জিনিসগুলো খুব সুন্দর হবে। যাই হোক, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি দিচ্ছি কখনো চাউল, কখনো পেঁয়াজ পাস্তা, কখনো রাইস। তো এগুলো সব কিছু মিলিয়ে আপনি ধাপে ধাপে দিয়ে দিবেন এবং খুব সুন্দরভাবে মিশিয়ে নেবেন। এক পর্যায়ে এসে আমি দিয়ে দিব এখানে হালকা ঘি। আমি যা ঘি আগে লিকুইড করে রেখেছি, এখন অবশ্যই উপর দিয়ে ঘিগুলো ভালোভাবে দিয়ে দিব। দিয়ে একে ভালোভাবে ঢেকে রাখবো প্রায় 40 মিনিট কিংবা 50 মিনিট। এরপরে হয়ে যাবে আপনার কাঙ্ক্ষিত বিরিয়ানি। এই যে দেখতে পাচ্ছেন।